অনেকদিন পর সবাই একসাথে পুকুরে ডুব পারনো আর কি করনো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এটা আমি কাটতেছিলে লিচি, অ্যালোভেরা, পিঁয়াজ, তারপরে লেবু এসব সব কাটতেছি, কারণ আজকে মাথার দিব হলো হেয়ার প্যাক। খালি কি হাত মুখের যত্ন করলে হবে, মাঝে মাঝে চুলেরও যত্ন করতে হবে, কারণ আমাদের সৌন্দর্য মেহেন্দি আর পিঁয়াজ আগে পিষে দিতে হলো নি। এই জায়গাতে আমার ভুল হচ্ছে, আমি অ্যালোভেরা আর পিঁয়াজ পিষে দিতে লাগছি। তারপরেই তো দেখেন আমার কাজ, অ্যালোভেরার জন্য আর পিষতে পারতেছি না, কিরকম হচ্ছে। তারপরে আমি আর কি করব, আমি ব্যর্থ। তারপরে আমার বান্ধবী বলতেছে ব্লেন্ডারে পিষো, সেই সুন্দর হেয়ার প্যাক হবে নি। তারপরে এই তো সবকিছু ব্লেন্ডারে পিষবো আমি, তার জন্য মেথি, মেহেদি, অ্যালোভেরা, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিব। এই তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে চলে আইছি, আর লেবুর রসটা পরে আমি চিপে দিব। মধ্যে আমি পেয়ারার পাতাও দিয়ে দিছুনু, কারণ পেয়ারার পাতাও চুলের জন্য অনেক উপকার। কিছু দেয় হেয়ার প্যাকের মধ্যে, জবা ফুল, পান, কিন্তু এইসব আমরা জোগাড় করতে পারি। হঠাৎ করে আমার বান্ধবী বলতেছে মাথাতে হেয়ার প্যাক দি, তাই হেয়ার প্যাক দেওয়া। তারপরে এই তো আমার সব হেয়ার প্যাক ব্লেন্ড করা হয়ে গেছে, আর ব্লেন্ড করার পর দেখেন কি সুন্দর লাগতেছে হেয়ার প্যাক, একদম কালারই অন্যরকম হয়ে গেছে। পাটাত পিছলে এতটা সুন্দর হইলো না। এই তো আমার বান্ধবী ব্লেন্ডারের খাপে যা আছে সব সুইসে মুইসে নামাচ্ছে, কারণ আজকে আমরা 7টা মাথার দিব এই হেয়ার প্যাক। অফ ক্যামেরাত লেবুর রসটা চিপে দেওয়ার পর সুন্দর করে লাইডায় মিশা লিচ্ছে আমার বান্ধবী। আর তারপরে দেখেন আমার বোন আমার বান্ধবীর মাথাতে হেয়ার প্যাক দিয়ে হেয়ার প্যাক মিশানোর দায়িত্ব আমার বান্ধবীকে দিছি। দেখেন হাত লাল হচ্ছে, ওই খালি ঘোরা ঘোরা দেখতেছে। এরা আমি ভিডিও করলেছি সেটা বুঝতে পারি। সবাই মিলে 7-8 বছর পুকুরে গোসল করতে চলে আইছি, কারণ বাড়িতে গোসল করলে মাথা ভালোভাবে পরিষ্কার হবে না, আর পুকুরে গোসল করলে সেই সুন্দরভাবে মাথা পরিষ্কার হবে। 8 বছর পর পুকুরে গোসল করা, তাই সবাই নামতে ভয় করতেছিল। আমি তার ঠেলা দিয়ে নামার জন্য ঠেলা দিতে সে আমাকেও টান মারছে, তা আমিও পড়ে গেছি। তারপরে এই তো পুকুরে গোসল করতে নেমে গেছি। আর এই পুকুরে নাকি সেই রকম সাপ আছে, মেলা সাপ আছে এই পুকুরে। তো কি করবো, বাড়ির কাছে এই পুকুরই আছে, তাই এই পুকুরেই চলে আসি। এই পুকুরের নাম কি জানেন? আমার এই পুকুরের নাম হচ্ছে তালতলা পুকুর। আর আরেকটা পুকুর আছে ওর একটু বাড়ির থেকে দূরে, ওই পুকুরের নাম হচ্ছে পুরান পুকুর। গ্রামের মানুষেরা জানে যে বাড়ির কাছে পুকুর থাকলে পুকুরের নামও থাকে। তো আপনাদের বাড়ির কাছে পুকুর আছে, আর পুকুরের নাম কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর একসাথে গোসল করতে সেই ভালো লাগতেছিল। আমার বোন তো আসবেই না, জোর করে নিয়ে আসা। তারপরে এই তো সবাই মিলে একসাথে দেখেন কি সুন্দর করে ডুব মারতেছি পুকুরে, ভালোই লাগতেছিল। আর এই দিকে আরেকটা বিষয়, আমার বান্ধবী সাঁতার জানে না, সে আমার দেখেন কান্দে উঠতেছে। আমিও তাকে কান দিলে বলতেছি মাঝখানে যাব, সে ভয়ে আবার সরে যাচ্ছে। ওই সাঁতার জানে না বলে আমি মাঝখানে নিয়ে যাও ছেড়ে দিব। দিনগুলো অনেক ভালো ছিল, বাড়িতে কল মোটার কিছুই আসছিল না, সব গ্রামের মানুষ একসাথে পুকুরে গোসল করতেছিল। আর এখনকার দেখেন সবাই বাড়িতে পুকুর কেউ চিনেই না। দিন পর পুকুরে গোসল করে মনটা ভালো হয়ে গেল। আর আমারে পুকুরে গোসল করা দেখে কার কার আগেকার স্মৃতিগুলো মনে পড়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।